রাফসানদার ছোট ভাই যদি ফুড ব্লগিং না করে এডুকেশনাল চ্যানেল বানাতো, আর আয়মান সাদিক যদি কমেডিয়ান হতো, তারা কি আজকের মতো সাকসেসফুল হতো? প্রবাবলি নট। তারা সেটি কন্টিনিউ করেছিল যেটাতে তাদের অ্যাকচুয়ালি ইন্টারেস্ট আছে। আমি ইরতেসাম ইমন অ্যান্ড আমি হেল্প করি নিউ ক্রিয়েটার্সদের ইউটিউবে গ্রো করতে। চ্যানেলে নিউ হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নিশ নিশ হলো এমন একটি টপিক যেটা নিয়ে আপনি রেগুলার কন্টেন্ট বানাবেন। এইটাই হবে আপনার চ্যানেলের মেইন থিম, যার দ্বারা আপনার স্পেসিফিক অডিয়েন্স অর্গানিক্যালি আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওটি খুঁজে পাবে অ্যান্ড ইউটিউবের অ্যালগোরিদমও বুঝতে পারবে যে আপনার ভিডিওটি কী টপিক নিয়ে অ্যান্ড কাদের কাছে এই ভিডিওটি দেখাতে হবে। ম্যাক্সিমাম ক্রিয়েটরই তাদের ফার্স্ট কয়েকটি ভিডিও ওভার এক্সাইটেড অথবা একটু কনফিউশন নিয়েই আপলোড করে, বাট তারাই রেসে কন্টিনিউ লেগে থাকতে পারে যারা তাদের প্যাশন এবং ইন্টারেস্ট নিয়ে একটা নিশ চুজ করে অ্যান্ড সেই নিশটি যদি সাস্টেনেবল হয়, সাকসেস বেশি দূর না। সো এখন আসি ভিডিওর মেইন টপিকে। আজকে আমি কথা বলবো আমার বারবার নিশ চুজ করতে ফেল করার পরেও ফাইনালি পারফেক্ট নিশ চুজ করতে হেল্প করেছে। আপনি যখন ওই টপিকটাই সিলেক্ট করবেন যেটা আপনার অ্যাকচুয়ালি ইন্টারেস্ট আছে, তখন ভিডিও বানানো আর প্রেশার লাগবে না, ওইটা হ্যাবিটে পরিণত হবে। আর হ্যাবিট যখন ট্যালেন্টের সাথে মিক্স হয়, তখন সাকসেস আর কিছু টাইমের ব্যাপার। বাট আমাদের মধ্যে অনেকেই বলে, ভাই আমার তো কোনো প্যাশনই নেই। অলরাইট, একটা সিম্পল টেস্ট করে দেখি। যদি আপনার কাছে ৩ টে জিনিস থাকতো: ১ আনলিমিটেড টাইম, ২ আনলিমিটেড মানি অ্যান্ড ৩ জিরো প্রেশার, তখন আপনি কি করতেন? যে কাজটি আপনার ব্রেইন অটোমেটিকলি চুজ করছে, দ্যাটস ইওর প্যাশন। কংগ্রাচুলেশন, সো ইউ ফাইনালি চুজ ইওর নিশ, রাইট? এটাও যদি কাজ না করে থাকে, তাহলে আপনি ডেইলি কোন কাজে সবচেয়ে বেশি টাইম দেন? মুভি দেখা, গান শোনা, অর গেমিং, অর কুকিং, নাকি ওভার থিঙ্কিং? আপনি সেইটাও আপনার নিশ হিসেবে সিলেক্ট করতে পারেন। বিলিভ ইট অর নট, বর্তমান পৃথিবীতে যে কোনো টপিকেই নিশ সিলেক্ট করা পসিবল অ্যান্ড এভরিথিং ক্যান বি মনিটাইজড অলসো। তো এখন আপনার কাজ একটা ইন্টারেস্ট বানানো। তারপর দেখবেন আপনার ইন্টারেস্টের সাথে মার্কেটের কোন টপিকটা ম্যাচ করে। ওয়েট, আমি একটু এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝিয়ে দিই। আপনি চাইলে ফুড ব্লগিং স্টার্ট করতে পারেন, লাইক রাফসান্দা ছোট ভাই, পেটুক কাপলস, আর ক্ষুধা লাগছে। দেন ট্রাভেল ব্লগ স্টার্ট করতে পারেন, লাইক নাদির অন দ্য গো। এন্টারটেইনমেন্টের কথা তো বাদ দেওয়াই যায় না, লাইক সালমান মুক্তাদির, প্রত্যয় হিরণ অ্যান্ড রাকিন আফসার অ্যান্ড সো অন। গেমিংও ট্রাই করতে পারেন, লাইক অ্যাপোলো গেমিং অর মিস্টার ট্রিপল আর এটসেট্রা। এডুকেশনাল টাইপ ভিডিও বানাতে পারেন, লাইক আয়মান সাদিক, খালিদ ফারহান অর মুনসারিন শাহিদ। এছাড়াও হাজারো নিশ আছে দুনিয়ায়, ইউ ক্যান মেক ইউর ওন নিশ। আর একটা ডেঞ্জারাস থিংস আমরা সবাই নিশ চুজ করতে ভুল করি, টাকার জন্য নিশ চুজ করা। যেই নিশটাতে সবচেয়ে বেশি আরপিএম, সিপিএম আছে আর সবচেয়ে মার্কেটে বেশি চলছে, সেটি সিলেক্ট করে ফেলা। বাট ইজ ইট ওর্থ ইট? ইউটিউব একটা লং টার্ম গেম। যদি আপনি এমন একটি নিশ সিলেক্ট করে থাকেন যেটিতে টাকা অনেক অ্যান্ড ওই নিশে আপনি ৫ মিনিটও কথা বলতে পারছেন না ভিডিওতে, তাহলে বুঝে নেবেন ইউ উইল ফেল, গ্যারান্টিড। ইউটিউব একটা বিজনেসের মতো অ্যান্ড একটা বিজনেস সেটাতেই শুরু করা উচিত যেটাতে আপনি দক্ষ। নেক্সট পয়েন্ট, লঞ্জিভিটি। সাপোজ আপনি একটা এক্সারসাইজ চ্যানেল খুললেন, বাট ইমাজিন আপনি কি এই টপিকের উপর ৫ বছর ভিডিও দিতে পারবেন? আমাদের বডিতে টোটাল ৬টি মাসেল থাকে যেটি আমরা জিমে ট্রেন করে থাকি। তো ৬টা মাসেলের জন্য যদি আপনি ২০টা করেও ভিডিও আপলোডস দেন, দেন আপনার ১.৫ বছরের মধ্যেই কন্টেন্ট টপিক ফুরিয়ে যেতে পারে। এরপরের প্ল্যানিং কি আপনি ঠিক করে রেখেছেন? তাহলে কি আপনার চ্যানেলও ডেড হয়ে যাবে বাকিদের মতো? বাট মুভি, টেক, স্টোরি টেলিং, এই নিশগুলোতে ৫ বছর কেন, সারা জীবনই টপিকের অভাব হবে না। এগুলোকে বলে এভারগ্রিন নিশ। সেমভাবে এক্সারসাইজ চ্যানেলেও যদি আপনার ১.৫ বছরের পরেও কোনো কিছু অ্যাপ্লাই করার আইডিয়া থেকে থাকে, তাহলে অবশ্যই আপনার চ্যানেল ডেড হয়ে যাবে না। আপনি ওটা নিয়েও কন্টিনিউ করতে পারেন। আমি কোনো নিশকেই ছোট করে বলছি না, জাস্ট এক্সাম্পল দিলাম। সো লঞ্জিভিটি প্ল্যানিং অনেক ইম্পর্ট্যান্ট ইফ ইউ ওয়ান্ট এ লং টাইম রিলেশনশিপ উইথ ইউটিউব। ওহ, আরও একটা মিসকনসেপশন ক্লিয়ার করি। আমাদের মধ্যে অনেকেই মার্কেটের স্যাচুরেশন দেখে নিশ সিলেক্ট করতে যায়, যে এই মার্কেটে এই নিশে অনেক বেশি ক্রিয়েটার আছে, অনেক পপুলার ক্রিয়েটার আছে, সো দিস মাইট নট ফর মি। সি, কম্পিটিশন অনলি ম্যাটার্স যখন আপনি মন থেকে টপিকটি ভালোবাসবেন না, অথবা আপনি অন্য কারো হয়ে ভিডিওটি বানাচ্ছেন, নিজের জন্য না। যদি আপনি রিয়েলি প্যাশনেট হয়ে থাকেন, তাহলে ইওর কন্টেন্ট ইজ অলরেডি ইউনিক, কারণ আপনার পার্সোনালিটি আর অন্য ক্রিয়েটারের পার্সোনালিটি অবশ্যই এক হবে না। সো স্যাচুরেটেড মার্কেট দেখে অবশ্যই এটা ডিসাইড করে ফেলিয়েন না যে, ওহ দেয়ার আর সো মেনি পিপল ডুইং ইট বেটার, মেবি আই ক্যান্ট কোপ আপ।
আপনিও ১ বছর পরে ওদের মতো বড় ক্রিয়েটর হয়ে যেতে পারেন। অ্যান্ড ইট ইজ পসিবল। সো আপনার কাছে ২ টা অপশন। র‍্যান্ডম সেক্টরে ঘুরে টাইম নষ্ট করা অর নিজের পারফেক্ট নিশ খুঁজে বের করে ৫ বছরের পর নিজের একটি এম্পায়ার ক্রিয়েট করা। লাইফ ইজ শর্ট কিন্তু অপরচুনিটি আনলিমিটেড। চুজ ওয়াইজলি। আর মনে রাখবেন আপনি যদি সঠিক নিশ চুজ করে থাকেন তাহলে গ্রো একদিন না একদিন করবেনই। ইফ ইউ আর রেডি, কমেন্ট, "I found my niche" and let's start your journey today.